সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার ইঙ্গিত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের ইতিবাচক মন্তব্যের পর নেটোর আদলে গঠিত এই যৌথ প্রতিরক্ষা জোট নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা যেমন নতুন মাত্রা যোগ করবে, তেমনি দেশের পররাষ্ট্রনীতিকে চরম পরীক্ষায় ফেলবে। শেখ হাসিনাকে ফেরত চাওয়া টানাপোড়েনের মাঝে এই সামরিক জোটে ঢাকার যুক্ত হওয়ার বিষয়টি প্রতিবেশী ভারতের সঙ্গে জটিলতা বাড়াবে। মুসলিম দেশগুলোর নিরাপত্তা বলয়ে অংশ নেওয়ার প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণের কথা জানান প্রতিমন্ত্রী। সৌদি আরবে স্বাক্ষরিত এই মক্কা চুক্তিতে বলা হয়েছে, কোনো এক সদস্য রাষ্ট্রের উপর হামলা হলে তা বাকি সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অন্যান্য বন্ধু ভাবাপন্ন দেশের জন্য জোটটির দরজা উন্মুক্ত রেখে সৌদি আরব বাংলাদেশকে এতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে। জোটে যোগদান অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। বাংলাদেশের পোশাক রপ্তানির মূল বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র হলেও বিপুল শ্রমিকের রেমিটেন্স মূলত উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো। সামরিক জোটে যোগ দিলে কেবল ভারত নয়, বরং চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। কোনো নির্দিষ্ট বলয়ে যুক্ত হলে বাংলাদেশের জোট নিরপেক্ষ অবস্থান নষ্ট হয়ে রপ্তানিমুখী অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিএনপি সরকারের সঙ্গে আন্তরিক সুসম্পর্ক রক্ষার স্পর্শকাতর সময়ে পাকিস্তানের উপস্থিতি থাকা জোটে ঢাকার যোগ দেওয়াকে ভারত সহজভাবে নেবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সাহানের মতে, অন্য দেশের অসন্তোষী বাংলাদেশের একক সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হওয়া উচিত নয়। সামরিক প্রভাব এবং অর্থনৈতিক দিক পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করেই বাংলাদেশকে চূড়ান্ত কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সব মিলিয়ে মক্কা চুক্তি ও বাংলাদেশের সম্ভাব্য যোগদানকে কেন্দ্র করে দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে বর্তমানে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাবাজার পত্রিকা।